হাই, কেমন আছেন সবাই? আমি সুচিত্রা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10টার মতন। আজকে এক গাদা জামা নিয়ে চলে এসেছি, কারণ কয়েকদিন হলো এতই বৃষ্টি হচ্ছিল যে জামা টামাগুলো ধুতে পারা যাচ্ছে না। এই জন্য সব জামা আজকে ধুয়ে দিয়েছি। আরও রয়েছে কিছুটা উপরে নিয়ে এসেছি, একসঙ্গে তো এতগুলো নিয়ে আসা যাবে না, আরও রয়েছে, একে একে নিয়ে আসবো। একদম পুরো ছাদ একদম ভরিয়ে দেবো জামাতে। আকাশটা দেখেছেন কি সুন্দর লাগছে চারিদিকে, যেন আমি দারুণ লাগছে। এই যে রেডি হয়ে গেছি, আজকে যাব আমাদের ঠাকুর বাড়িতে। প্রতিবার শাড়ি পরে যাই, এবারে শাড়ি পরবো না, এবারে পরেছি জামা পরেই যাও। আর আমার বর বলেছে তুমি রেডি হয়ে থাকো, আমি গাড়ি নিয়ে আসবো, যাবো আমরা। এই যে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে, এই যে আসছে। আর আজকে আমার বরই ড্রাইভ করছে। এই যে চলে যাচ্ছি, আমি পেছনের সিটেই বসেছিলাম। ঠাকুর বাড়ি যেতে ভীষণ ভালো লাগে। এই যে কেন ভালো লাগে তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে চলে এসেছি, ঠাকুর বাড়িটা দীর্ঘ বৎসরের পুরনো, এই জন্য দেখুন মানে রঙগুলো সব উঠে উঠে যাচ্ছে। আর এই যে ফুলগুলো, জন্মাষ্টমীর ফুলগুলো, এগুলো জলে ফেলতে হবে, আজকেই জলে ফেলে দেবো আমি। এই যে আমার দুইজন রাধিকা রয়েছে, একজন কৃষ্ণ রয়েছে, গোপুসোনারা বসে আছে। অনেক দিনের গোপাল তো, ছোট্ট ছোট গোপাল, অনেক দিন আগে করা ঠাকুর বাড়ি, ঠাকুরগুলো অনেক দিন আগে করা। চারিদিকটা দেখুন এতটা মানে সুন্দর, ওখানে গেলে মনটা শান্তি হয়ে যাবে। কোনো কিছুর আওয়াজ বেশি নেই। আর ওই যে বড় ঘরটা দেখেছেন, ওই কোনো অনুষ্ঠান হলে অনেকজন থাকার জন্য এই বাড়িটা করা হয়েছে। আর জন্মাষ্টমীতে যেহেতু বড় করে পুজো হয়, এই জন্য জন্মাষ্টমীতে অনেক বড় অনুষ্ঠান হয়, অনেকজন আসে, ওখানে সবাই থাকে, তার জন্য এত বড় বাড়ি করা হয়েছে। আর ওখানে বসে আছে আমার ঠাকুমা এখন বয়স হয়ে গেছে, এই জন্য ঠাকুর বাড়ির দায়িত্ব দুইজন পিসি রয়েছে, ওনারা লক্ষ্য রাখেন ঠাকুমাকে, দেখাশোনা করেন। এই যে আমার ঠাকুমা দেখুন, উনি ঠাকুর বাড়িতে সব দেখাশোনা করতো, ঠাকুর পুজো করতো। এখন দুইজন পিসি রয়েছে, এই যে একজন হলো শঙ্করী পিসি আর একজন হলো আরতি পিসি। শঙ্করী পিসি মন্দিরে পুজো করে আর আরতি পিসি ঠাকুমাকে দেখাশোনা করে। এই যে শঙ্করী পিসি সবজি তুলছে, আমরা গেছি এই ঠাকুর বাড়ির সবজি দেবে বলে, এই জন্য সবজিটা তুলছি। দেখাচ্ছিল যে এখানে অনেক ঝিঙ্গে হয়ে, ওখান থেকে ফেরার পর আর জামা টামাগুলো যে মিলে দিয়ে গেছিলাম ওগুলো তুলতে হবে। সন্ধ্যা করেই বাড়ি ফেরা হয়েছে, এই জন্য। এই যে দেখুন রাতের রাস্তাটা ছাদের উপর থেকে কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। বিকালে ছাদের উপর আসতে বেশ খুব সুন্দর লাগছে। এই যে বিকালে ছাদ থেকে চলে এসেছি, সুজিটা কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, ওইটা এবারে ময়দার সঙ্গে মিশিয়ে দেব। আজকে হবে বাটার নান। তবে বাটার নান আমি একটু ভুল করে ফেলেছি, তবে বাটার নান ওই যে ইস্টটা ভিজাতে রেখেছিলাম, ওটা জলটা পরিমাণ বেশি হয়ে গেছে। আর ওই যে দেখেছেন ময়দাটা মাখার সময় লবণ, চিনি আর নুন টুন কিছুই দিইনি, এমনি মাখাতে লেগে গেছে। তারপরে মনে পড়ে ইসে মতো সেগুলো দেওয়া ভুলে গেছি রে, আবার দিয়ে তারপরে আবার মাখাতে শুরু করলাম আর কি। যত মাখাবেন তত নানটা ভালো হয় আর কি। ওই ঘরে বানানো বাটার নান যেই রকমই হয়, যে খুব দোকানের মতন যে স্পেশাল সেটা হয় না। যাই হোক, এটাকে আমি একটা টিফিনে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য তো এমনি রেখে দিয়েছিলাম। এমনি দেখুন চারিদিক দিয়ে কেমন জালি জালি মতন হয়ে গেছে, তার মানে বুঝতে হবে ময়দার ডোটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার একে পিস পিস করে কেটে নিয়ে বেলে নেব আর কি। এই যে এই যে বেলাটা দেখেছেন, এটা আমি হাতেই মানে
পিৎজার মতন করেছি আর কি। ওটা আমি বেলনি দিয়ে বেলিনি, এই যে হাতে এমনি একটু এ করে দিলেই হয়ে যায়। এই যে এর উপরে একটু কালো তিল দিয়ে আমি একটু হাত দিয়ে বসিয়ে দিচ্ছি যাতে উঠে না যায় আর কি। একটু আঁচটা কমিয়ে রেখেছিলাম যাতে নিচেরটা একটু ভালোভাবে হয়ে যায়। আর হচ্ছে অনেকে কড়াইটাকে উল্টে গ্যাসে সেঁকে, ওটা করলেও হবে। এই যে দেখুন, আমি এখন কি করবো বলুন তো, এটাকে না ভালো উল্টে দেব, মানে রুটির মতন আর কি। এত টাইম নেই আমার। এই যে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম, উল্টে দিতেন দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। অনেক সময় নানের ভেতরটা না কাঁচা থেকে যায়, কিন্তু এটা দেখলাম তো বেশ কাঁচা নেই। তবে আমি হাতটা না ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে।